ডক্টর জাকির, এখন আপনি কি বলবেন এতেকাফ করার সময় কোন কাজগুলিকে সুপারিশ করা হয়েছে? ইতিকাফের সময় যে কাজগুলো সুপারিশ করা হয়েছে তার 1 নাম্বার, আপনি নামাজ পড়বেন, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এটা তো আবশ্যিক, এটা ফরজ। এছাড়াও ইতিকাফের সময় পড়বেন নফল নামাজ। যত বেশি পড়তে পারবেন ততই ভালো হবে। নফল সুন্নত যত পড়তে পারেন এটা করলে ভালো ইতিকাফের সময়। 3 নাম্বার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, যত বেশি পারেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। 4 নাম্বার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। ইতিকাফের সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইব। 5 নাম্বার এ সময় আল্লাহর জিকির করবেন, বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। 6 নাম্বার এ সময় তাকবীর আর কালেমা পড়তে পারেন, আল্লাহু আকবার। 7 নাম্বার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করে বিভিন্ন দোয়া পড়তে পারেন। 8 নাম্বার পবিত্র কোরআন তেলাওয়াত করবেন। 9 নাম্বার আরবিতে কোরআন পড়ার পাশাপাশি এর তাফসির পড়বেন আপনারা। আপনি এই সময় কোরআনের অনুবাদও পড়তে পারেন। যারা আরবি ভাষা বুঝতে পারেন না তারা অনুবাদ পড়তে পারেন, যাতে আল্লাহর নির্দেশগুলো নিজের জীবনে প্রয়োগ করতে পারেন। কোরআনের তাফসিরও পড়তে পারেন আপনি যে ভাষায় আপনি ভালো বোঝেন। এই সময় নবীর হাদিসগুলো পড়তে পারেন। এছাড়া নবী রাসূলগণের জীবন কাহিনী পড়তে পারেন। তাহলে এই কাজগুলো সুপারিশ করা হয়েছে। আর এ সময় কোনো বাড়াবাড়ি করবেন না। একটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, বুক অব ওথস অ্যান্ড ভাউজ, হাদিস নাম্বার 6704। একবার নবী যখন খুতবা দিচ্ছিলেন তিনি দেখলেন এক লোক দাঁড়িয়ে আছে। নবী জিজ্ঞেস করলেন, ব্যাপার কি? লোকজন বলল, এর নাম আবু ইসরাইল। প্রতিজ্ঞা করেছে সে দাঁড়িয়ে থাকবে, বসবে না, সে ছায়ার নিচে যাবে না, কোনো লোকের সাথে কথা বলবে না, আর রোজা রাখবে। নবী বললেন, তাকে বলো তার কথা বলা উচিত, তাকে ছায়ায় নিয়ে এসো আর তাকে বসতে বলো, তারপর রোজা পূর্ণ করুক। তাহলে ইতিকাফ করার সময় সুপারিশ করা হয়েছে নামাজ পড়ার জন্য। তবে বাড়াবাড়ি করবেন না যে কথা বলবো না, বসবো না, ছায়ার নিচে যাব না। তাহলে ইতিকাফের সময় সুপারিশ করা হয়েছে নামাজ, রোজা, ক্ষমা প্রার্থনা, জিকির, কোরআন হাদিস পড়া ইত্যাদি। জাযাকাল্লাহ খায়ের ডক্টর জাকির।